আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে বানানো বিভিন্ন ঔষধ এগুলো সেবন করলে বা খেলে আপনি অমরত্ব লাভ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কি হবে? যে ওই কথায় পরে আসি। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বো পাবলিকেশনের টোকিও দ্য ডেভেল অফ নানকিং। এটা লিখেছেন মো হেইডার এবং এটার অনুবাদ করছেন খালেদ নকিব ভাই। তো এটার মূল কাহিনীতে আসার আগে দুইটা জিনিস বলা উচিত। এক নম্বর হচ্ছে যে পার্ল হারবারে বম্বিংয়ের পরপরই মোটামুটি জাপানিজ ইম্পেরিয়াল আর্মি চায়নার ভিতরে মার্চ করে এবং অনেক দূর পর্যন্ত দখল করে নেয়। তো যতগুলো শহর এবং নগরী তারা দখল করছিল তার মধ্যে সবচেয়ে দুর্ভাগ্যজনক পরিণতি হয় হচ্ছে নানকিংয়ের। ওখানে প্রায় 1 মাস ধরে হত্যাযজ্ঞ চলছিল যতটুকু জানা গেছে। তো এই ম্যাসাকার বা এই গণহত্যার ব্যাপারে দুইটা বিষয় আছে। এক নম্বর হচ্ছে যে এই ইতিহাসটা মুছে ফেলার অনেক প্রচেষ্টা করা হয়েছে এবং এটার খুব কংক্রিট ডকুমেন্টেশন তেমন এখনও পর্যন্ত পাওয়া যায় না বললেই চলে। এবং এক্স্যাক্টলি দ্বিতীয় ব্যাপার হচ্ছে এবং এক্স্যাক্টলি কত মানুষ অ্যাকচুয়ালি নিহত হয়েছিল এটারও কোনো কংক্রিট ডেটা পাওয়া যায় না। তো এই ম্যাসাকারের শুধুমাত্র একটা কংক্রিট এভিডেন্স পাওয়া গেছে, যেটা 16 মিলিমিটার ক্যামেরার একটা ফিল্ম। ওখানে ঝাপসা ঝাপসা কিছু চিত্র পাওয়া গেছে। ওখান থেকে যেটা উদ্ঘাটিত হয়েছে সেটা হচ্ছে এই ম্যাসাকার বা গণহত্যার আড়ালে আরও সিনিস্টার কিছু একটা চলতেছিল। এখানে ক্যানিবলিজম এবং মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অমরত্ব লাভের মেডিসিন ডেভেলপ করার চেষ্টা চলতেছিল। জাপানিজ ইম্পেরিয়াল আর্মি এটা করতেছিল বা তাদের একটা স্প্লিন্টার সেল এটা করতেছিল। তো বইটার কাহিনী শুরু হয় একজন ইংরেজ তরুণীকে দিয়ে, যার নাম হচ্ছে গ্রে। সে জাপানে যায় সেই 16 মিলিমিটার ফিল্মটা খুঁজতে। ওখানে একজন ফিলোসফার, একজন হুইল চেয়ারে বসা একজন গ্যাংস্টার এবং আরও কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের সাথে পরিচয় হয়। এবং যে জিনিসগুলো অ্যাকচুয়ালি রিভিল্ড হয় সেগুলো মোটামুটি মাথা ঘুরায় দেওয়ার মতো। তো বইটার ব্যাপারে দুইটা ওয়ার্নিং দিচ্ছি। এক নম্বর হচ্ছে বইটা দুর্বল হৃদয়ের কোনো পাঠকের জন্য একেবারেই না। আমি এই ধরনের হার্ডকোর স্ল্যাশার পড়া অভ্যস্ত, তারপরে আমি ওয়ার্নিংটা দিয়ে দিচ্ছি। তো এখানে খুব সেন্সিটিভ এবং খুব ভায়োলেন্ট কিছু সাবজেক্ট নিয়ে ব্রোচ করা আছে। আর দ্বিতীয় যেটা, এই অনুবাদটা হয়তো সবার জন্য সুটেবল নাও হতে পারে। যারা একটু ভারী কি অনুবাদ পড়ে অভ্যস্ত, একটু পুরোনো স্টাইলের, তাদের কাছে কোনো সমস্যা হবে না খালেদ নকিব ভাইয়ের অনুবাদ পড়তে। ওনার অনুবাদ এমনি এক্সেলেন্ট। বাট যারা একদম 1-2 পেজ পড়েই হয়রান হয়ে যান তাদের জন্য হয়তো এই বইটা না। তো এই ইতিহাসের এই বিস্তৃত অধ্যায়টার ব্যাপারে জানতে হলে এই বইটা অবশ্যই একটু পড়ে দেখা উচিত। বইটা ক্রাইম ডকু ফিকশন জনরার মধ্যে ফেলতে পারেন। বহু পাবলিকেশনের প্রোডাকশন দুর্দান্ত। এটা যে কোনো অনলাইন বুকশপে পেয়ে যাবেন।